প্রিয় উপস্থিতি, পিয়ারা নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করার হুকুম দিলেন। যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে তোমরা তাদের সকলকে একত্রিত করো। একত্রিত করার পরে আমি নবীজি নিজে তাদেরকে দাফন কার্য করব। সকল সাহাবীদের লাশ সেখানে একত্রিত করা হলো। সকলেই তো শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সেখানে এসে বললেন, হুজুর আমার স্বামী এখানে শহীদ হয়ে গেছেন নাকি একটু আপনি দেখবেন। নবীজি জিজ্ঞেস করলেন, বিবি সাহেবা হানজালা শহীদ হয়ে গেছে কিনা আমি কেমনে দেখব? কেন দেখব? তিনি যদি শহীদ হয়ে যায় তাহলে শহীদ মর্যাদা আল্লাহ পাক তাকে দিবেন। শহীদ যারা হয় তাদের লাশ তো এখানে দেখা যাবে না, তাদেরকে দাফন করে দেওয়া হবে গোসল ছাড়াই। হানজালার বিবি ডাক দিয়ে বললেন, মুহাম্মদ নবী আমার স্বামী গতকালকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, বাসর করেছে, এখন পর্যন্ত তিনি গোসল করেন নাই। গোসল ফরজ হয়েছে। যদি তিনি শহীদ হয়ে থাকে আপনি তাকে গোসল কার্য শেষ করে তারপরে আপনি তাকে দাফন কার্য শেষ করবেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে হুকুম করলেন, সাহাবারা রে এই লাশের ভিতরে তাকায় থেকে দেখো, দেখো তো হানজালা আমার হানজালার লাশটা এখানে আছে কিনা। সাহাবায়ে কেরাম শুধু লাশের ভিতরে নয় পুরা ময়দানের ভিতরে তন্ন তন্ন করে খুঁজে দেখলেন হানজালার লাশ সেখানে আর নাই। হানজালার লাশ সেখান থেকে কোথায় চলে গেল? সবাই অবাক হয়ে গেলেন, সবাই চিন্তিত হয়ে পড়লেন। নবীজি টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার? হানজালা তো এখানে যুদ্ধের ময়দানে এসেছিলেন, কেন হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বললেন, নবীজি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পৃথিবীর কোন সীমান্তে আপনি খুঁজে পাবেন না। তিনার বউকে রেখে তিনি ঘরের ভিতর রেখে বাসর করে গোসল করার সময় তার ছিল, কিন্তু সে গোসল করে নাই। গোসল করা বাদ দিয়ে মক্কার ভিতরে মদিনার ভিতরে সবাই এলান করে দিয়েছে, সংবাদ পৌঁছায় দিয়েছে পৃথিবীর থেকে মুহাম্মদ বিদায় নিয়ে চলে গেছে। দুঃসংবাদ শুনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজেকে স্থির রাখতে পারেন নাই। সঙ্গে সঙ্গে তিনি যুদ্ধের ময়দানে ধাবিত হয়ে পড়লেন। আমার মালিক এই কাজটা এত পছন্দ করেছে। হানজালা যখন যুদ্ধে শহীদ হয়ে গেছে সঙ্গে সঙ্গে ফেরেশতার মাধ্যমে আপনার হানজালাকে আমার মালিক আসমানে উঠিয়ে নিয়েছে। শুধু জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলেন নাই, নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি শুধু আসমানে উঠায় নাই, জান্নাতি পানি দিয়ে হানজালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোসল করায়া আবার পৃথিবীর ভিতরে আল্লাহ পাক পাঠায় দিবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।